কলকাতাতে ঠাকুর দেখতে বেরিয়ে দেখতে পেলাম বাংলা ফিল্মের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীকে, আর ডায়মন্ড প্লাজাতে শপিং করতে গিয়ে পড়লাম হচ্ছে বেজেহাল অবস্থা। চলো প্রথম থেকে শুরু করছি, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে কতগুলো ঠাকুর আমরা কভার করলাম। তো আজ হচ্ছে 25 তারিখ, আজ হচ্ছে তৃতীয়া। আজ সকাল সকাল স্নান করে পুজোর নতুন জামাকাপড় পরে রেডি হয়ে গেছি, যাবো কলকাতার ফেমাস কিছু পুজো মণ্ডপে ঠাকুর দেখতে এবং হচ্ছে ইউনিক কিছু প্যান্ডেল দেখতে। তো এই হচ্ছে আমার আজকে পুজো লুক, কেমন লাগছে অবশ্যই বলবে। আজকে হচ্ছে আমি, দাদা এবং জামাইবাবু সকাল 9:30 আমরা বেরিয়েছি হচ্ছে বাড়ি থেকে। আজ সকাল থেকে খুবই রোদ ঝলমলে আকাশ। কলকাতার রাস্তাঘাট তেমন কিছু আমার জানা নেই, তাই তোমাদের বিস্তারিত আমি জানাতে পারছি না। ঠাকুর দেখার আগে গাড়ির পেয়ে যায় হচ্ছে খিদে, তার পেট খালি থাকলে আমাদের ঘোরা একদমই কম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দমদমের কোনো একটা প্যান্ডেলে। তো চলো দেখা যাক। এই লাইন দিয়ে হচ্ছে জনসাধারণের লাইন, যেটা হচ্ছে রাতে প্রচুর ভিড় জমে থাকে। তো এখান দিয়ে মানুষের আনাগানা হবে। প্যান্ডেলের কাছে এসে দেখতে পেলাম প্যান্ডেল এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি। এখানে নোটিশ বোর্ডে লেখা আছে যে 25 তারিখ থেকে ওপেনিং হবে, তবে আজ কিন্তু 25 তারিখ, কিন্তু এখনো ওপেনিং হয়নি। তার মানে রাতে হয়তো উদ্বোধন হবে। তবে আমাদের ব্যাড লাক বলতেই পারো, ফার্স্ট ঠাকুর দেখা আমাদের কমপ্লিট হলো। তারপরে আমরা হচ্ছে নেক্সট চললাম হচ্ছে দমদম ভারত চক্রের দিকে। এখনকার দিনে লাইটিংটা দিন দিন হারিয়ে যাচ্ছে, শুধুই অ্যাডভার্টাইজমেন্ট। তো ফাইনালি চলে আসলাম হচ্ছে দমদম ভারত চক্র পার্কে। এখানে প্যান্ডেল দেখে তো আমার চক্ষু একদম চরক গাছ। আলাদাই কনসেপ্ট, আলাদাই ইউনিক প্যান্ডেল বানিয়েছে। দেখে মনে হচ্ছে যে সবকিছুর জন্য একদম ভিএফএক্স। দুর্গামার পাশ দিয়ে আলোর রশ্মিটা এত সুন্দরভাবে ডিজাইন করেছে, দেখে মনে হচ্ছে যেন সাক্ষাৎ দুর্গামায়ের দর্শন। হ্যাঁ, তোমরা যারা যারা ভিডিও দেখছো কলকাতা থেকে বা কলকাতা আসতে চাইছো, অবশ্যই দমদম ভারত চক্র পার্কে আসবে। এখানে আসলে কিন্তু তোমাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে, এতটাই সুন্দর বানিয়েছে প্যান্ডেল। তারপর আরও একটা প্যান্ডেলে গেলাম, এখানেও দেখতে পেলাম কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। চলে আসলাম গাড়িতে। এখন হচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম কলকাতার সেই বিখ্যাত ঘড়ি, যেটা হচ্ছে কলকাতার একটা আইকনিকের মধ্যে একটা। তারপর চলে আসলাম তালাপত্তায়। এইখানে বাস দিয়ে লম্বা লাইন করে দিয়েছে জনসাধারণের জন্য। রাতে ভিড় জমবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা চললাম লাইন ধরে। হ্যাঁ, ভিড় নেই, অসুবিধে নেই। যেতে যেতে দেখলাম ক্যাম্পায়ার শুধু। আর কিছুটা এগোতে দেখলাম অনেকগুলো ঢাক লাইন করে রাখা, ঢাকিরা প্রিপারেশন নিচ্ছে। আর সামনে এগোতে দেখলাম এত বছর যে যত কিছু প্রাইজ পেয়েছে সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে। মেইন গেট প্যান্ডেলে ঢুকতেই সামনে দেখলাম বড় একটা ফুলকপির ডিজাইন। ভিতরে আসতে দেখতে পেলাম বড় একটা ধানের গোলা, যেটা আমরা গ্রাম বাংলায় এখনো দেখা যায়। আর ধানের গোলায় নিচে রয়েছে মানুষের একটা বড় একটা ব্রেন। অনেকটা জায়গা জুড়ে থিমটা গ্রামের কৃষি জীবন। দেখতে দেখতে চোখে পড়লো বাংলার অভিনেতা আবির এবং হচ্ছে সোহিনী সরকার এবং রজতাভ দত্তকে, এবং যাদের মুভি দেখে আমরা ছোট থেকে বড় হয়ে আসছি, তাদের হঠাৎ আমি তো পুরাই অবাক। প্রথমে তো চিনতেই পারছিলাম না কাউকে। আবিরকে দেখে আমি চিনতে পারলাম, তবে আবিরকে দেখতে কিন্তু খুবই হ্যান্ডসাম। টিভিতে দেখতে যতটা তাকে ভালো লাগে তার থেকে বেশি এখানে হ্যান্ডসাম এবং অনেকটাই সুন্দর। 24 ঘন্টা নিউজ আসছে, নিউজ কভার করছে। তো তোমাদের বলে রাখি, তালাপত্তায় দুর্গাপূজা এই বছর 100 বছর পূরণ হলো। ভাবতে পারছো, আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এই ক্লাবে পুজো হয়ে থাকে। ঠাকুর দেখার সাথে সাথে বিভিন্ন সেলিব্রিটিদের সাথেও দেখা হলো। আর আমি একজনের সাথে ফটো তুলেছি, রজতাভ দত্তর সাথে। তোমরা দেখলে অবশ্যই চিনবে। সাথে সেলফিও নিয়েছি। মানুষটা খুবই ভালো এবং ব্যবহার খুবই সুন্দর। অনেকটা টাইম কাটানোর পরে তারপর চলে আসলাম কলকাতার ডায়মন্ড প্লাজাতে। এটা দিয়ে আমি দুবার আসলাম। প্রথমবার যখন আসলাম অনেকটাই নার্ভাস ছিলাম। তো এসে আমাদের পেয়ে যাচ্ছে প্রচুর খিদে। বারবিকিউ নেশনে আনলিমিটেড খাবার খেয়েছি। এটা নিয়ে একটা বিস্তারিত তোমাদের ভিডিও দিব। তো খাওয়া দাওয়া শেষ, আমাদের এখানে করতে হবে কিছুটা। এখানে পুজোর জামা কাপড় এখানে দাদার নেওয়া হয়নি, আমার নেওয়া হয়েছে, তবে আমি আরেকটা নেবো। শপিং করতে গিয়ে কি যে বাজে হাল অবস্থা হয়। যে জামা পছন্দ করছি সেই জামা সাইজ হচ্ছে না। আবার দেখা হচ্ছে কোনো একটা শার্ট বা প্যান্টের ডিজাইন পছন্দ হচ্ছে কিন্তু কালার পছন্দ হচ্ছে না। তো এইভাবে করে প্রায় 2 ঘন্টার উপর ধরে এখানে আমরা ট্রায়াল করছি, দেখছি আর দেখেই যাচ্ছি।